কখনো কখনো কি তোমার মনে হয় তোমার খুব কাছের মানুষও তোমাকে মিথ্যে কথা বলছে, তোমার সন্দেহ হচ্ছে, বা তোমার সিক্স সেন্সও বলছে সে মিথ্যেই বলছে, কিন্তু তুমি ধরতে পারছো না? তাহলে জেনে রাখো, মানুষের চোখের ভাষা, শরীরের বিভিন্ন ভঙ্গি বা কথা বলার স্টাইল এবং আরো অনেক কিছু বলে দেয় সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য। আমরা আজ এই ভিডিওতে মানুষের এই রকম 5টা লক্ষণের কথা বলবো। তবে মনে রাখবে, কোনো মানুষের মধ্যে এক একটা লক্ষণ আলাদা আলাদা করে দেখতে পেলে সঠিকভাবে বলা যাবে না সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে। কিন্তু যদি কয়েকটা লক্ষণ একসাথে কোনো মানুষের মধ্যে দেখতে পাও, অথবা এমন একজন মানুষ যে অতিরিক্ত কোনো আচরণ করছে বা এমন কোনো আচরণ করছে যেটা সে সচরাচর করে না, তাহলে অনেকটাই নিশ্চিত করে বলা যেতে পারে সে মিথ্যেই বলছে। 1. নো আই কন্ট্যাক্ট। কেউ মিথ্যে কথা বলছে কিনা সেটা জানার সবচেয়ে সহজ উপায় হলো তার চোখের ভাষা জানা। মানে তুমি তার চোখের দিকে তাকাও। অনেকেই মিথ্যে কথা বলার সময় চোখে চোখ রাখতে চায় না। এটা দেখবে যে যখন তুমি কাউকে কিছু জিজ্ঞাসা করো বা নিজেই যদি সে কিছু বলে, তখন সে যদি সত্যি কথা বলে থাকে তাহলে কনফিডেন্সের সাথে চোখে চোখ রেখে উত্তর দেবে, কারণ সে সৎ। কিন্তু সে যদি মিথ্যে বলে তাহলে হয়তো চোখ সরিয়ে নেবে, নিচের দিকে তাকাবে, চোখ ঘোরাবে, একটু হেসে তোমার কথা উড়িয়ে দেবে, অথবা ফোন চেক করবে, কিন্তু তোমার চোখের দিকে তাকাবে না। এর কারণ হলো মিথ্যা বলার সময় মানুষের মধ্যে অস্বস্তি বা একটা অপরাধবোধ কাজ করে। চোখে চোখ রাখলে সেই অপরাধবোধ বেড়ে যায়। আর এমনিতেই মানুষ যখন মিথ্যে বলে তখন তার মাথায় একটা মানসিক চাপ তৈরি হয়, সেই সময় তাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নেয় যাতে সেই মানসিক চাপটা কমে। তবে চোখে চোখ না রাখা লজ্জা পাওয়া বা মানসিক সমস্যার লক্ষণও হতে পারে। তাই অনেকগুলো মিথ্যে বলার লক্ষণের সাথে যদি এটা একসাথে দেখতে পাওয়া যায়, তবে তুমি তাকে মিথ্যেবাদী বলে সন্দেহ করতে পারো। 2. এক্সপ্লেনেশন। মিথ্যে বলার আর একটা ইম্পর্টেন্ট লক্ষণ হলো বেশি বেশি বলা। দেখবে সাধারণত যখন কেউ সত্যি কথা বলে, সে আসল ঘটনা বা ব্যাপারটা যেটা নিয়ে আর কি বলছে, সেটার মেন সাবজেক্টটা শর্টে বলে দেয়, এনিয়ে বিনিয়ে কিছুই বলে না, তারপর অন্য একটা টপিকে চলে যায়। কিন্তু মিথ্যেবাদীরা সেই ব্যাপারটাই খুব বেশি বেশি করে এক্সপ্লেন করে চলে। যখন তারা এইসব ব্যাপার নিয়ে এক্সপ্লেন করবে, তখন দেখবে যত রকমের আননেসেসারি ইনফরমেশন, একেবারে সেই ব্যাপারের সঙ্গে রিলেটেড ম্যাটার নয় সেরকম কোনো বিষয় নিয়ে কথা বলবে। এমনকি খুব ছোট ছোট ব্যাপারও এমন এক্সপ্লেন করে বোঝাতে থাকবে যাতে তার বলা কথা খুব সত্যি বলে মনে হয়, কারণ তার মাথায় এটাই ঘোরে যে আমি যদি খুব এক্সপ্লেন করে খুব ডিটেলে কথাটা বলি, তাহলে মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে। তাই তুমি যদি কাউকে এরকম ভাবে কোনো কিছু নিয়ে বলতে দেখো, তাহলে দেখো, 1. সে কতটা বেশি ডিটেলে কথাটা বলছে। 2. যেগুলো বলার দরকার নেই সেগুলো কেন বলছে সেগুলো জিজ্ঞেস করো। 3. গল্পটা বারবার বললেও একই রকম থাকছে কিনা সেটাও লক্ষ্য করো। 3. চেঞ্জেস ইন স্টোরি। আগের পয়েন্টে বলা শেষ লাইন থেকে এই লক্ষণটা বোঝা যায়। আগেই বলেছি যে যদি কেউ মিথ্যে গল্প বা ঘটনা শোনায়, তাহলে একাধিকবার বললে গল্পটার মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে। এর কারণটা বোঝাই যায়। যেহেতু সে মন থেকে বলছে না, বানিয়ে বানিয়ে বলছে, তাই বারবার বললে প্রতিবারই কিছু ইনফরমেশন বাদ পড়ে যায়, নতুন কিছু অ্যাড হয়ে যায়, গল্পটাতে বলা সময় বা জায়গাগুলো বদলে যায়, কথা বলার ধরনও বদলে যায়। কিন্তু সত্যি বললে যেহেতু নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছে, তাই বারবার বললে প্রতিবারই গল্পটা বা ঘটনাটা এক থাকে। তাই এরকম গল্প শোনালে যদি তোমার কোনো সন্দেহ হয় তার প্রতি, তাহলে তাকে বারবার প্রশ্ন করো, ঘটনাটা বলার সময় দেখো তার বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের চাহনিতে কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছ কিনা। 4. আনইউজুয়াল পশ্চার। শরীরও কথা বলে। তাই যদি দেখো কথা বলার সময় কারোর মধ্যে হট করে অস্বাভাবিক কিছু জিনিস, যেমন হাত ঘামা, গলা চুলকুনি, মুখে হাত দেওয়া বা পা নাড়ানো এরকম কিছু দেখা যাচ্ছে, তাহলে হতে পারে সেটা তার ভেতরের স্নায়বিক চাপের কারণে হচ্ছে, বা সে মিথ্যে কথা বলছে। এমনিতেই মিথ্যে কথা বলার সময় অনেকের মধ্যে খুব বেশি মানসিক চাপ কাজ করে, যার ফলে শরীরে ফ্লাইট অর ফাইট রেসপন্স শুরু হয়। মানে শরীর স্বাভাবিকভাবেই ভয়, চাপ, হুমকি পাওয়ার ফলে নিজেকে প্রস্তুত করে লড়াই করার জন্য, মানে ফাইট, বা পালিয়ে যাওয়ার জন্য, মানে ফ্লাইট। প্রাক্তন এফবিআই এজেন্ট মার্ক বুটন বলেন যে যখন কেউ মিথ্যে বলে তখন তাদের শরীরে স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হয়। এই চাপের কারণে শরীরে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটে। এই রাসায়নিক বিক্রিয়া চামড়া আর স্নায়ুতন্ত্রের ওপরও কিছুটা প্রভাব ফেলে। মুখ, গলা, নাকের ডগা, ঘাড় চুলকোতে থাকে।
তাই মিথ্যেবাদীরা বারবার নাকে মুখে হাত দেয় বা ঘাড় চুলকোয়। স্ট্রেসের কারণে চামড়ায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ঘন ঘন চুলকোতে থাকে, আর ব্রেন সেই অস্বস্তি লুকোনোর চেষ্টা করে শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে। অনেক সময় মিথ্যেবাদীরা আবার নিজের মুখ ঢাকতে যেন তার কথা কেউ শুনতে না পায় সেজন্য মুখে হাত দেয়। কখনো কখনো আবার তারা যে মিথ্যে বলছে বা ধরা পড়ে গেছে, নিজের পা নাড়িয়ে নাড়িয়ে সেই চাপ মুক্ত করার চেষ্টা করে। তবে এই রকম লক্ষণ যারা খুব মিশুকে নয়, লজ্জা পায় বা নার্ভাস টাইপের হয়, তাদের মধ্যেও দেখা যেতে পারে। তাই তুমি যাকে সন্দেহ করছো তার মধ্যে এরকম শারীরিক ভঙ্গির সাথে অন্যান্য লক্ষণগুলো রয়েছে কিনা সেটা একবার দেখে নেবে, তবেই নিশ্চিত করে বুঝতে পারবে যে সে মিথ্যে বলছে কিনা। 5. ভয়েস টোন। কখনো কি এটা লক্ষ্য করেছো, কেউ তোমার সাথে কথা বলার সময় হট করে ধীরে ধীরে কথা বলা শুরু করলো, বা বারবার থেমে থেমে কথা বলছে, কখনো খুব জোরে কথা বলছে বা তীক্ষ্ণ সুরেও কথা বলছে? তাহলে হতে পারে সে মিথ্যে কথা বলছে। এগুলো বিশেষ করে তারা তখনই করে যখন ধরা পড়ে যাওয়ার ভয় পায়। তবে ভয়েস টোনে বদল ভয়ের কারণেও হতে পারে। তাই সেই মানুষটির মধ্যে অন্য মিথ্যেবাদীর লক্ষণগুলোর সাথে এই লক্ষণটা রয়েছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।